হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আপনারা দেখছেন তুলিকা ভার্সেটাইল ব্লগস। আজই সকালের দিকে আমরা কলকাতা থেকে শান্তিপুরে গুপ্তিপাড়া ফেরিঘাটের কাছে তরঙ্গিনী রিসর্টে এসেছি উইকেন্ড ট্রিপে বান্ধবীদের সাথে। জাস্ট আগের ভিডিওতেই কলকাতা থেকে কিভাবে তরঙ্গিনী রিসর্টে এলাম, আমরা পথে কোথায় ব্রেকফাস্ট করলাম, এখানে এসে কি লাঞ্চ করলাম, আর আমাদের রুমের ভিউ, এই লনের কিছু ভিউ আমি শেয়ার করেছি আমার আগের ভিডিওতে। বন্ধুরা, আগের ভিডিওটা যারা দেখেননি, এই ভিডিওর নিচে ডেসক্রিপশান বক্সে লিঙ্কটা দিয়ে দিলাম, দেখবেন, ভালো লাগবে। দুপুরে খুব রৌদ্র ছিল, তাই ভালো করে শেয়ার করা যায়নি এই লনটাকে। এখন সূর্য অস্ত গেছে, খুব মনোরম পরিবেশ। এখন ডিটেলে আপনাদের সাথে সমস্ত কিছু শেয়ার করব। দূরে দেখুন বন্ধুরা, কি সুন্দর লাগছে, একই রকম কটেজ পরপর সারি দিয়ে। নামগুলোও খুব সুন্দর, নদী রিলেটেড নাম: স্রোতস্বিনী, প্রবাহিনী, তরণী, তটিনী, শৈবালিনী, সৌদামিনী, নীলাম্বরী, নিহারিকা, নিরুপমা, নির্ঝরিণী। নরম ঘাসের লন, চতুর্দিকে গাছগাছালিতে ঘেরা, দোলনা আর জায়গায় জায়গায় বসার ব্যবস্থা, সব কিছু মিলিয়ে পুরো পরিবার নিয়ে সময় কাটানোর এক আদর্শ জায়গা। এখানেও একটা বসার জায়গা আছে। ওগো নদী আপন বেগে পাগল পাড়া, আমি স্তব্ধ চাপার তরু গন্ধ ভরে, তন্দ্রাহারা নদী আপন বেগে পাগল পাড়া, আমি সদা অচল থাকি, গভীর চলা গোপন রাখি, আমার চলা নবীন পাতায়, আমার চলা ফুলের ধারা, ওগো নদী আপন বেগে পাগল পাড়া। শান্ত নদীটির পটে আঁকা ছবিটি, একটু হাওয়া নাই, জল যে আয় না তাই আঁকা ঢেউ ধরেছে গাছের ও পাতায়, পাল গুটিয়ে থমকে গেছে ছোট্ট তরিটি, শান্ত নদীটির পটে আঁকা ছবিটি, শান্ত নদীটির পটে আঁকা ছবিটি, শান্ত নদীটির পটে আঁকা ছবিটি। ওইগুলো কি গাছ রে? কত ঝাঁকা দূরে হয়েছে বাবা। এই গাছে দেখ কি সুন্দর বেদানা গাছে। ওই যে দূরে অর্গানিক ফার্ম দেখা যাচ্ছে, তবে এখন সন্ধে হয়ে গেছে গাছগাছটার মধ্যে। এখন আর সন্ধেবেলা যাব না, কাল মর্নিংয়ে ভোরবেলা আপনাদেরকে অর্গানিক ফার্মটা শেয়ার করে দেখাবো। এখন জুন মাস, তাই দুপুরবেলাটা বেশ গরম ছিল, সন্ধেবেলাটা এখানে একেবারে অন্য রকম। হালকা বাতাস বইছে চতুর্দিকে, চারপাশে রিসর্টের লাইট জ্বলে উঠল, যেন অন্য একটা রূপ নিল সব কিছু। চায়ের কাপ হাতে বসে বসে পাখির ডাকে মুগ্ধ হয়ে যাচ্ছি, এক সুন্দর অভিজ্ঞতা। ইভিনিংয়ে আমাদের স্ন্যাক্স দেওয়া হলো চিকেন পকোড়া আর চা, আর ভেজ যারা তাদের জন্য পনির পকোড়া। এটা সিটি সিচার না না না, এটা সিটি সিচার নয়, না, এটা ফেনিংস। ফেনিংস এটা, হ্যাঁ তা হতে পারে, এটা ফেনিংস না এটা সিটি সিচার না। সিটি। পাবো না, করলে আজকে টাকা দিয়ে যাও।
পাতা দিয়ে এলাম। আর আমি যদি একটু বলি বাজারে যাও কোন দিক দিয়ে ঢুকবো, কোন দিকে যাবো, ডান দিকে যাবো, নৌকা দেখলাম। চা খাওয়া হলে এগুলো হাতে আমরা বোনা? আবার মধুবনী আর্ট অ্যান্ড ক্রাফট এটা কত শপে হবে? এলাম কাপড়, এটা আপনার 1920 পাঞ্জাবি এই সমস্ত দেখার জন্য। বন্ধুদের সাথে এবার ডিটেলে শেয়ার করব। এটা কাপড়টা কি রে? কিসের কাপড়ের এটা উপর? হ্যান্ডলুম। হ্যান্ডলুম, পিওর হ্যান্ড। আর একটা আছে ঢাকায় মসলিন, ওটাও 1 কেজি আছে, সব হয়ে গেছে। দেখি ঢাকাই ওটাও 6000 টাকা দাম। দেখি একটু দেখান। দেখি এটা একদম হাতে বোনা। এই কাজগুলো সব হাতে তৈরি। এমনি মসলিন তো অনেকদিনই উঠেছে। এটা কত দাম? এটা কি যেমন বলছি? এইটা যেটা মসলিনে আছে এটার দাম হচ্ছে 2800 টাকা। এটা আপনার এইটাই 3200 সামথিং লেখা ছিল। 2200 সেটা না না এই যে এখানে এই শাড়িটা বলেছিলাম 2200। আমার হচ্ছে ভুল এই যে হচ্ছে, মনে হচ্ছে বলেই 2250 আমি এইটা জানলাম এই না। শাড়িগুলো তখন এ করা হয়নি। এগুলো তো আর কাজ 32 ড্রাই ওয়াশ টাকা। করতে হবে তাই না? কোনগুলো এগুলো? হ্যাঁ। আর এইখানে আরো একটা লাল সাদা শাড়ি আছে। আচ্ছা, আরো অনেক তাহলে- আছে বেশ ভালো ভালো আছে। এটা কিন্তু কপার এটা copper, copper। তো ও সেক্ষেত্রে ওর মানে ও কিভাবে তাহলে আপনার সাথে ডিল করবে? ওর কাছে কি পাঠিয়ে দেবেন আপনি? যেমন ধরুন যে শাড়ি ও এই শাড়িটা আপনার কাছে আছে। এটা কি শাড়ি? সুন্দর না একটু বেরিয়েছে ভীষণ এই যে কি পাতলা, এগুলো? তোর একটা আছে তো এরকম। এগুলো সে মসলিন সুতো দিয়ে মসলিন। হ্যাঁ, পাতলা একদম। প্রাইস কি আমি আছে এগুলো ওটা? করতে পারি না। এটার প্রাইস কি? এখন খুব পড়ছে এটা সবাই। এটা 2350 টাকা আছে। এগুলো আমি করতে পারি না। পাতলা। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এইটা কেমন দেখতো? এটা আমাদের ছোট জামাই বাবুর জন্য নিয়ে নেবো। এটা কত? এটা প্রাইস কি আছে? দেখেছিস?
জিজ্ঞেস করে যার যার পছন্দ মতন ডিনার বানিয়ে দিয়েছেন। কেউ ভাত, ডাল, ঝুরঝুরে আলু ভাজা ও এগ কারি, কেউ বা ফ্রাইড রাইস আর মিক্সড ভেজ, কেউ আবার ফ্রাইড রাইস আর চিলি চিকেন, অন্যেরা রুটি আর মিক্সড ভেজ। আর সকলের জন্যই ছিল নিখুঁতি শান্তিপুর। গুড মর্নিং বন্ধুরা, আজ সানডে, সকলের সারাদিন খুব আনন্দে কাটুক, ভালো কাটুক। গতকাল স্যাটারডে আমরা শান্তিপুরে তরঙ্গিনী রিসর্টে এসেছি ও বন্ধুদের সাথে সারাদিন কিভাবে এনজয় করেছি এর আগের ভিডিওটাতে আমি সমস্ত কিছু ডিটেলে আপনাদের সাথে শেয়ার করেছি। তো অর্গানিক ফার্ম হাউসটায় যাওয়া হয়নি, সেই জন্য যেহেতু সন্ধে হয়ে গেছিল, গাছগাছালির জায়গা, তাই অর্গানিক ফার্ম হাউসে যাইনি। তো আজকে মর্নিংয়ে এখন আমি অর্গানিক ফার্ম হাউসে যাচ্ছি, সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ছোট্ট ছোট্ট পেয়ারা হয়েছে। ছোট ছোট গাছে বড় বড় ম্যাঙ্গো, রেড কালারের, বেশ দেখতে সুন্দর লাগছে। আর সকালের পরিবেশে খুবই ভালো লাগছে। আর বেশ কয়েকটা গাছে বাতাবি লেবু হয়েছে। বাতাবি লেবুর অনেক গাছ আছে, ম্যাঙ্গো গাছও কয়েকটা আছে, একটা পেয়ারা গাছ আছে, কিন্তু ফার্ম হাউসে খুব বেশি গাছ নেই। খুব বড় সাইজ। আজ সকালে আমাদের ব্রেকফাস্ট ছিল, দুটো অপশান ছিল, ব্রেড আর লুচি। তো আমরা লুচি, সাদা আলুর তরকারি নিয়েছিলাম, তার সাথে ছিল ডিম সিদ্ধ আর নিখুঁতি, শান্তিপুরের যেটা বিখ্যাত মিষ্টি। তো ব্রেকফাস্ট করে আমরা এবার কলকাতা ব্যাক করব। আমাদের রুম চেক আউট হয়ে গেছে। তো যাওয়ার আগে আরেকবার গঙ্গা নদীটা দেখে নিই। তরঙ্গিনীর রিসর্টের ঢুকবার মুখেই বাঁ দিক দিয়ে গঙ্গা নদী বয়ে গেছে। তো খুব সুন্দর লাগছে, সামনে একটা লঞ্চ দাঁড়িয়ে আছে। এবার বন্ধুদের সাথে শেয়ার করি আমাদের কত এক্সপেন্স হলো। আমাদের 1800 পার হেড আমাদের প্যাকেজটা ছিল, ইনক্লুডিং ফুড অ্যান্ড লজিং। আর যারা লাঞ্চে মাটনও ইনক্লুড করতে চান তাদের 2000
পার হেড, ইনক্লুডিং ফুড অ্যান্ড লজিং। খুবই রিজনেবল প্রাইস। তো এবার আমরা ব্যাক করছি কলকাতা। তো যাওয়ার পথে আমরা জলজ মিষ্টির দোকান আছে, সেখান থেকে নিখুতি আর মাখা সন্দেশ, এই দুটো জিনিস শান্তিপুরে খুব বিখ্যাত। তো আমরা সকলেই নিলাম। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অন দ্য ওয়ে লাঞ্চ করতে আমরা PM ইন ধাবাতে এলাম। তো PM ইন ধাবাটা কেমন আপনাদের সাথে একটু শেয়ার করি। এখানে আমাদের মেনু কি আমরা চুজ করলাম সেটাও শেয়ার করব। আমাদের দুটো ইলিশ থালি নেওয়া হলো। তো ইলিশ থালির প্রাইস হচ্ছে 340 রুপিস। বাকিরা নিল বাটার নান, চিকেন ভর্তা আর পনির কারি। এই ছিল আমাদের উইকেন্ড ট্রিপ তরঙ্গিনী রিসর্টে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বন্ধুরা সকলে ভালো থাকবেন।